বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোশিবা 2523 ফটোকপি মেশিন, বড় মেশিনগুলান এগুলান কোম্পানি থেকে নতুন কোনো কাস্টমার যদি নেয় কিভাবে আমরা ফুল সেটআপ করে দেই বা কোম্পানিতে কিভাবে সেটআপ করে নরমালি কিছু কাস্টমারের কোশ্চেন ভালো মন্দ সব কিছু দেখে আমরা ফুল সেটআপ করব। নরমালি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই পারবেন। আমাদের ইঞ্জিনিয়ার ভাই এসেছে, এনার হাতে ফুল সেটআপ হবে। আজকে আমরা ফুল সেটআপ দেখব। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এই প্রিন্টার আমরা ফুল আনবক্সিং করলাম এবং নতুন এবং ইনটেক প্রিন্টার এটা। আচ্ছা, এই প্রিন্টার আমরা A to Z কাস্টমারের সাথে কাস্টমার কিভাবে চায় বা কাস্টমার কিভাবে কোশ্চেন করে সব কিছু আমরা এই ভিডিওতে মোটামুটি যতদূর সম্ভব আমরা তুলে ধরেছি। আর আমাদের এই ইঞ্জিনিয়ার ভাই ফুল সেটআপ করে দেবে এবং কাস্টমার যে কোশ্চেনগুলো করে বা যে নর্মাল কিছু জিনিস জানতে চাই সেই বিষয়ে আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি মোটামুটি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই বাসাতে বা নতুন প্রিন্টার যদি নেন, এই প্রিন্টারগুলো যদি নেন তাহলে আপনারা বাসারাই নিজেই এইভাবে দেখে দেখে ফুল সেটআপ করতে পারবেন। নতুন প্রিন্টার যদি হয়ও, নতুন যদি ফটোকপি মেশিন হয়, তো এই হচ্ছে বিষয়বস্তু। আসেন আমরা ফুল ভিডিও শুরু করি এবং আশা করি ফুল ভিডিওটা দেখবেন। দেখলে আসলে আপনারা অনেক কিছু বুঝবেন এই ভিডিও থেকে। এটা আমরা লাগাবো ফটোকপি করে তার উপরে যে প্রোটেকশন যেটা থাকে সেটা লাগাবো। এটা প্রথমে ফিটিং করতে এটা খোলায় আসে। এটা হলো এটা কি কেবল একদম পুরো কিন্তু একটা পাওয়ার লাইন একটা, নালে আচ্ছা হোক এটা খোলা পড়ে চেক করবেন। এখানে ছিল একটা হলো টোনার আর একটা হলো কি মাস্টার ডেভেলপার। ভিডিও করেন 80 এই তো কত কত 80 মানে এটা ফন্ট সেটিং আছে, ভাষাটা সিলেক্ট হবে। আচ্ছা হলো আবার বন্ধ আবার চালু। আচ্ছা ডেভেলপারটা এটা দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ এটা হলো ডেভেলপার, এখানে কালিটা এখানে সেট আপ হবে। আচ্ছা ইংলিশ আছে হবে আবার হবে জানলে ইজি। এখন মেশিনটা সেট আপ হচ্ছে। কতক্ষণ লাগবে সেট আপ করতে? 2 মিনিট। আস্তে আস্তে এটা দিয়ে কী হবে? এটা দিয়ে আপনার প্রিন্ট হবে, স্ক্যান হবে এবং ফটোকপি হবে। এটা কি পেজের হবে? A4 সাইজ, যে কোনো সাইজ লেখা পেজের হবে না। A4 থেকে শুরু করে A3 পর্যন্ত সাইজ হবে। এটা কি? হ্যাঁ ভালো কথা। এটা কালার না লেজার? এটা লেজার, সাদা কালার। সব কিছু কেবল টেবল তো সব কিছু দেওয়া আছে না? এই সফটওয়্যার কি ডিস্ক কি এর ভিতরে আছে নাকি ডিস্কের মধ্যে? এর মধ্যে ওখানে ডিস্ক নেই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনো জায়গায় খুলতে হবে না, ড্রয়ারের ভিতরে আছে সব কিছু। ড্রয়ারের মধ্যে থাকে। লিগ্যাল হবে না? লিগ্যাল হবে। লিগ্যাল তো হবে না। আপনার এই গ্লাসটা যত বড় সাইজ হ্যাঁ ডাবল পেজের। এই যে এখানে সব পেজের এখানে সব সাইজ আছে একবারে। এটা তো স্ক্যানার না, ফুল স্ক্যানার। এই যে ওপেন ফন্ট কভার রিমুভ থিম কাটিং, কারণ এটা বের করে ফেলতে হবে। এটা এখন বের করতে হবে, মানে এখানে কমপ্লিট দেখাইছে। হ্যাঁ কোনখানে এখানে এই যেখানে চাপ দেওয়া লাগবে, এই যে এটা চাপ দিয়ে বের করতে হবে। এইটা হলো মেন, সবসময় ব্যবহার হবে। আচ্ছা এইটা কত পেজ বের হবে? এটা দিয়ে 1200 পেজ। আচ্ছা ডেভেলপার কতদিন পরে দেওয়া লাগে? দেখা গেল কারো আবার 2 লাখ হয়, কারো 1.5 লাখ হয়।
এরপরে ডেভেলপার আচ্ছা টেস্ট পিন বের হয়েছে টেস্ট পিন আচ্ছা কালো পিন এটা দিয়ে টেস্ট সেটআপ দিতে হবে ও আচ্ছা আচ্ছা দেখতে হবে যে এটা আসলে আসে কিনা আচ্ছা এটা পেস্টটা এইভাবে দেওয়া যাবে ওভাবেও দেওয়া যাবে না এইভাবে দেওয়া যাবে তবে নোতে না যায় আপনি ইয়েস এতে যাবেন এই যে ইয়েস তারপরে হচ্ছে আবার লাগছে ওকে এটা গেলে আপনার স্ক্যানার আচ্ছা এটা দিয়ে সেখানে যখন সেটআপ কমপ্লিট হবে তখন আবার নো আসবে এখানে নো করে দিয়ে দেবেন তারপরে ডেট যখন আসবে ডেটটা ঠিক করে নেবেন আচ্ছা ডেট আপনার 2023 5 27 সময়টা খালি দেবেন এখন কামটা স্টপ মানে এটা সেভ হয়ে রাখার জন্য বন্ধ করতে হয় চালু করতে হয় তাই তো এখন মেশিন রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে যদি মনে করেন যে অন্য কোনো যে কোনো ফন্ট দিলে পেজ দিলে এরপর সাইজের বাদে যদি দেওয়া হয় তাহলে কি কোনো কিছু করা লাগবে কি এখানে নাকি ডাইরেক্ট বের হয়ে আসবে ডাইরেক্ট বাইরে হবে না আপনাকে অপশন দিতে হবে ধরাই দিতে হবে আপনার যদি অন্য কোনো সাইজ থাকে সেটা ক্ষেত্রে বাইপাসে ব্যবহার করা হবে মানে এই সাইড দিয়ে হ্যাঁ আচ্ছা শুধুমাত্র এফোর্টটা ওই এফোর্টটা আপনি ডয়ারে থাকবে আর এরপরে বাইরে যেগুলো সাইজ থাকবে সবগুলো আপনি বাইরে নামাই দেবেন পেজ এই যে এখানে দিতে হবে তাই তো তখন এই লকটা নিচে নামাই দেবেন মানে ওটা এই সমস্ত ও আচ্ছা আচ্ছা মানে যখন খোলা হবে এটা মানে সুইচিং করে দেওয়া হলো তাই তো আপনার যখন উপরে ভাসানো থাকে তখন ওটা নামাই দিতে হবে ও আচ্ছা এটা তাহলে আগে করতে হবে এই যে এটা এভাবে লক করে দিতে হবে আচ্ছা হলো পেজ বসাবেন ও এটা তো হ্যাঁ মাপ এটা তুলে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন রকমের সাইজ আছে আচ্ছা হলো ও তার মানে এটা হলো যে পেজের জন্য আচ্ছা আচ্ছা হলো মানে এটা উঠাই দিলেই আর কি পেজ সেটআপ ওইটাও একটা সুইচ হ্যাঁ 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 এখানে যেগুলো সাইজ আসবে আপনি মনে করেন এইখানে আপনি যে পেজ চালাবেন সেই নাম অনুযায়ী এখানে সিলেক্ট করবেন এখানে আপনি যে পেজ দেবেন এখানে দেওয়া আছে না এখানে ধরেন যে A4 দিলাম না এফোর্ট তো নিচের এরপর তো নিচের কভারেই নরমালি থাকবে আপনার এখানে আচ্ছা এখানে লিগ্যাল দিলাম হ্যাঁ লিগ্যালে আপনার এলজি সংক্ষেপে লেখা থাকে তো এলজি এই যে এলজি এটাতে এটা কিন্তু ওকে দেওয়া আছে হ্যাঁ এখানে প্রত্যেকটা অপশন আছে আপনার এখানে সবগুলোর মাপ দেওয়া আছে চালাবেন সবগুলো সাইজ দেওয়া আছে সবগুলোর সাইজ দেওয়া আছে নাকি এফোর আপনার এটা কিন্তু A4 এই যে এফোর হলো এই পর্যন্ত এই যে A4 এর সাইজটা হলো এইটা যখন লিখে যাবে তখন এই পেপারটা যখন এইভাবে ঘুরাবেন এটাকে তখন সাইজ আসি যায় তখন A4 আর এফোর আর মানে ঠিক আছে কিন্তু নিয়মটা হচ্ছে এইভাবে দেওয়া না এইভাবে দেওয়া যায় আমি যখন A4 এই করব তখন এটা এইদিকে দিব হ্যাঁ তাই তো হ্যাঁ আচ্ছা যখন A4 কে লিগ্যালে করব তখন এইদিকে দিব লিগ্যাল তো এরপর তো লিগ্যাল হবে না এদিকে দিলে A4 এই হবে এফোর বাদে বাকি সবগুলো এদিকে করে দিই হ্যাঁ 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 এদিকে তো বস বুঝছে A4 বাদ দিয়ে A4 আরও যদি করেন তাতেও আপনাদের পেজটা ঘুরে দিবে এটা কিন্তু A4 আর বলে মানে এই লম্বা দেওয়ার কারণে A4 আর আচ্ছা আর এখানে আপনি যখন লিগ্যাল পেজটা বসাবেন তখন এই সাইজ পর্যন্ত পেজটা চলে যাবে আচ্ছা আচ্ছা তখন এখানে এলজি সিলেক্ট করতে হবে আর যখন A3 দিবেন মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পেজটা আপনার A3 আর সবচেয়ে লার্জ সাইজ এখানে হলো সব থেকে ভালো জিনিস হলো আপনি এটা যখন তুলে দেবেন তখন আপনাকে এই সাইজগুলো এখানে ধরে দেবেন যদি আপনি A3 করেন সেটা হলো A3 সবকিছু এখানে দেওয়া আছে একেবারে ফুল গ্লাসটা ইয়া হয় না হ্যাঁ 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 আর ওকে মেনু কোনটা এটা এইটা ওকে রাজু ভাই ভালো করে দেখেন এটা ওকে মেনু হ্যাঁ ওকে মানে এই মেনুটা হলো ওকে মেনু ওকে আর এটা হলো এগুলো তো মুভিং হ্যাঁ উপর নিচে ডাইনে বামে নেওয়ার জন্য আর কি আর এই মেনুটা এটা ক্যান্সেল এটা ক্যান্সেল এটা হলো ফাংশন ক্লিয়ার এটা হলো ক্লিয়ার স্টপ আচ্ছা এটা হলো শুধু কমন ক্লিয়ার করার জন্য এটা হলো স্টার্ট এটা হলো এনার্জি সেভ আচ্ছা মানে এটা আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে করে আপনার মেশিনটা সেভ হবে মানে বিদ্যুৎ সেভ হবে চাপ দিলেন এখন কিন্তু আপনার মেশিনটা অফ থাকবে আচ্ছা আবার যখন এটা চাপ দিবেন তখন এটা আবার মেশিন কিন্তু ওই অবস্থা থেকেই চলে আসবে আবার হ্যাঁ। যেখান থেকে ছিল ওখান থেকে আসবে স্লিপ করা স্লিপ মোড কম্পিউটার বা ল্যাপটপে আচ্ছা এখন আমরা যদি এখানে লিগ্যাল দেই আর আমি A4 এ প্রিন্ট করব ও কেটে আসবে
না এটা এখানে আছে ভাই, কনফিগারেশন ও আছে। আচ্ছা হ্যাঁ, জুম এই এখানে লেখা আছে 100%। হ্যাঁ এই যে দেখেন 100%, মানে যেটা এটা যা তাই আছে। এই 100% আর এটা এখানে যাবে। পয়েন্ট কমাই দিবেন। যা এখন আপনার এই যে মাইনাস আছে, মাইনাস আছে, প্লাস আছে। এই মাইনাসের জন্য এই বাটনটা চাপ দিবেন, আর প্লাসের জন্য এই পাশের বাটন। সে আমি এখানে লিগ্যাল দিলাম, এখানে লিগ্যাল দিয়ে এখানে A4 নিব, আর সেখানে আমার কত % দিতে হবে? এইটা আপনার কাজের ক্ষেত্রে, এটা আমি আন্দাজ করে দিতে পারবো না। এটা একটা দেখা গেল print করে আপনার- দেখবেন আপনি। একটা হ্যাঁ কত % দিলে আমার লিগ্যাল থেকে A4 আসতেছে, কনভার্ট হচ্ছে। দোকানে একটা দোকানে যায় একটু 2-10 মিনিট দেখলে ওটা আপনি হ্যাঁ ঠিক আছে যারা রেগুলার যারা কন্টিনিউ হ্যাঁ ঠিক আছে 85% দিলে আপনার এই লিগ্যাল একটা A4 আসে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন একটা প্রিন্ট করি। আচ্ছা আর একটা জিনিস এখানে কিন্তু ওই যে আপনার হলো ট্রে দেখাচ্ছে দুইটা ট্রে যখন ওই জায়গায় পেপার দিবেন, হ্যাঁ তখন এই জায়গায় আপনি ওইখানকার সিগন্যাল দিয়ে দেবেন। এটা আচ্ছা যে এখানে যখন পেজ থাকবে না তখন লাল বাতি সিগন্যাল দিবেন, ওই জায়গায় যে বাতি দিবেন, এইরকম ঠিক আছে? এইটা হলো এটা নাকি না নিচেরটা? এই যে এটা এখানে এই সেলোটা দেখবেন, এই সেলোটা যেদিকে থাকবে, যদি অ্যাড পেপার থাকে তাহলে এই যে ভাই, এই যে মাথাটা বের হইছে না, এই যে এটা হলো এইটা, এখন উঠাই দিবেন, এটা কি অফ হয়ে যাবে? না আবার যখন এইখানে নিয়ে যাবেন, ও এটা দিয়ে মিনিটটা দিয়ে এখানে এখন হ্যাঁ এখানে এখন পেজ আছে, এই জন্য কোনো সিগন্যাল নাই। আচ্ছা আচ্ছা, যে জায়গায় পেজ থাকবে না সেই জায়গা থেকে সিগন্যাল চলে যাবে। এই বাবা সরো তো একটু প্রিন্ট করে দেবেন। প্রিন্ট করে নেবে এখানে। না তো আমাদেরকে বুঝাই দিয়ে দাদা আচ্ছা হোক সমস্যা না, এটা আরো ভালো হলো। এটা খোলা আছে, এটা দিয়ে দেবেন এমনি তো কোনো কিছু ছাড়াই মানে প্রিন্ট করতে জাস্ট খালি ওইটা চাপ খালি দিলে স্ট্রাকচার দিলে হয়ে যাবে। আর ওই যে স্ক্যানিং করে রাখা যায় যেটা না এটা রাখার মেশিন না, এটা আচ্ছা এটা তো এক্সট্রা কেবল আছে না যেটা কম্পিউটারের সাথে কানেক্ট হ্যাঁ অবশ্যই এই যে পাওয়ার কেবল, পাওয়ার কেবল ডাটা কেবল সব কিছু এখানে আছে। এটা হলো সিডিও আছে না সিডি কম্পিউটারে সেটআপ দিতে হবে। সেটআপ দিলে আচ্ছা এখানে তো আমাদের আর নরমাল কোনো ফাংশন নেই। না কোনো অপশন নেই। স্ক্যানিং আছে আর একটা জিনিস যদি সেটা হলো যদি পেপার কখনো আটকে যায় কোনো কারণে, হ্যাঁ ভালো কথা। এই যে এই লকটা পেপার আটকে গেলে এই লকটা চাপ দিতে হবে, দিলে এটা খুলে যাবে। আমি আসলাম, খুলে যায়। এই সবুজ লক দিতে নিচে নামাই দিবেন। হ্যাঁ, দুই পাশে হ্যাঁ এই সবুজ লক দিতে নিচে নামাই দিয়ে আপনি পেজটা বাইর করে দেবেন। পেজটা যেখানে থাকবে টানি বাইর করে নেব। এখান থেকেও টান দিয়ে বের করতে পারবেন, যদি সামনের দিকে মাথা বাইরে থাকে তাহলে সামনের দিক দিয়ে টান সামনে যে টানি বাইর, কিন্তু এই দুটো লকগুলো নামাই দিতে তুলে হবে। দেবেন, নামাইতে হবে, তাই না? ওটা তো লক হয়ে থাকে যাতে আপনার পেজটা সহজে বের হয়ে আসে। আবার এই লক দুটো তুলে দেবেন, তখন ওই জিনিসটা তাহলে আর কিছু আমি জানি না ভাই, আমার চেয়ে আপনি ভালো জানেন এই বিষয়ে, এই জন্য আপনি ডাকছি। আমরা এটা প্রিন্ট করি, তারপরে করেন আর মেশিনটা অফ করে। নতুন মনে করেন যে সেট করলো করার পরে উনি পছন্দ হয়ে করলো একটা সুইচ টু অফ করে দিন সুইচটা পাওয়ার কেবল দেওয়া লাগাই দিলে বললে তো রেডি হয়ে যায় এটাই পাওয়ার সুইচ এইটা। কিছু কিছু মেশিন দেখি যে কয়েক মিনিট সময় লাগে এটা মানে এটা অতক্ষণ সময় দেয় না। 2 মিনিট আপনার যখন বড় মেশিন আছে তখন এগুলোর মধ্যে সময় লাগে আচ্ছা, তাহলে কারেন্ট গেলে শুনি যে ভাই 2 মিনিট সময় লাগে মেশিন বন্ধ আছে এই বরাবর নাকি এটা এর সাথে আপনি লাগাই এই কোনায় ঠেকাই দিবেন এই কোনায় ঠেকাই হ্যাঁ এই যে তীর চিহ্ন দেওয়া আছে। তো এই কোলা ঠেকাবে। দিলাম। আমার মেশিনে এই অবস্থা আছে, পেজ এখানে A4 আছে, তাহলে আমি শুধু স্টার্ট দেবো, মানে কালি কমা বাড়াবো বা খারাপ আসতেছে, ধরেন যে আমার পেজটা প্রিন্ট খারাপ আসছে, কালি কম হয়েছে বা কালি বেশি হয়েছে, আমি একটু কালি কমাই দেবো, এটা তো বুঝলাম, দিলেই প্রিন্ট হচ্ছে আমার, তাই না? কালার কমানো, এখন কালি একটু কম বেশি, কন্টেস্ট এখানে ব্রাইটনেস, এক্সপোর্টে যাবে, অটো এক্সপোর্ট। এখন রাইট বাটনে চাপ, এখন নিচে যাবে, এটা হলো কালি নাকি? নিচে যা একটু কমাই দেবেন যেটা আপনার লাগে। বেশি এটা কালি, আর ওটা ওই পাশে দিলে ব্যাড এটা হলো মিডিয়াম। এখানে মিডিয়াম। এটা আমি 10টা স্ক্যান 15টা করে দেওয়া নিলাম, যাবে। স্ক্যান করে নিলাম, এমন মেশিন আছে না স্ক্যান করে নিয়ে এটা বাইরে থাকলো, ও হ্যাঁ হ্যাঁ তাকে প্রিন্ট দিল। তাহলে এখান থেকে আপনি কমন নিয়ে নেবেন। এটা মনে করেন যে একবার স্ক্যান ধরেন যে এটা 10 পেজ দিব, এখন কি করতে হবে আমাকে এখানে? 10 ডাইরেক্ট 10 চাপতে হবে, এই যে 10 উঠলো, দিয়ে স্টার্ট দিলে 10টা প্রিন্ট হয়ে যায়। এখন একটা প্রিন্ট দেখলাম যে খারাপ আসলো আমার, কোনো কারণে আইছে, মানে আমি হুট করে ক্যান্সেল করবো কিভাবে? এই যে এইটা বাটন চাপবেন, এটা বাটন চাপলে ক্যান্সেল হয়ে যাবে। ওইটা বাটন চাপিয়ে এখানে ইয়েস এবং নো আসবে, হ্যাঁ। আপনি ইয়েস করে ওকে করবেন, বাস আপনি বন্ধ হয়ে যাবে। ইয়েস করে ধরেন এটা, কমান্ড দিবেন আচ্ছা আপনি স্টার্ট চাপেন, স্টার্ট চাপেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি।
এখন কিন্তু আপনার 10টা কমন থাকলো এইখানে চাপ দিলেন, এই যে এখন ইয়েস আছে, নো করেন না, ইয়েস করলে ওটা তখন আপনার ও ক্যান্সেল করবো তাই তো? ইয়েস করলে ক্যান্সেল হয়ে গেল। একটা পেজে এখানে গেল। এতটুকুই তো আপাতত, চালাতে চালাতে এমনি শিখবেন নাকি? তখন আমার থেকে বড় বেশি ইঞ্জিনিয়ার। বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে না? পেজ শেষ। ও আর এমন কোনো গোপন ফাংশন আছে যেটাতে তুমি আটকে যাবে? আমরা লাগাবো যে কিবোর্ডের যে উপরে চায়না ভার্সন ছিল, ওখানে আমরা ইংলিশ ভার্সন করে দেবো, মোটামুটি যেন বুঝে কোরিয়া বা চায়না যে লেখা আছে সেরকম আগে ছিল, হয়তো বা বুঝবে না। এই জন্য কোম্পানি ইংলিশ টাইপিং করে নতুন করে উপরে যে কিবোর্ড আছে, কিবোর্ডের উপরের যে প্রোটেকশনটা বা উপরে যে সেটা নতুন করে দিয়েছে যেন আমরা নর্মালি বুঝতে পারি। ইংলিশ ভার্সন হয়ে গেল। তারপরে আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটা আরো ভালোভাবে বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।